ক্যাশ বাজেটের এই অঙ্কটা কি বলছে, প্রিপেয়ার আ ক্যাশ বাজেট ফর 3 মান্থ এন্ডেড অন 30 সেপ্টেম্বর 2022। এক্সপেক্টেড ক্যাশ ইন হ্যান্ড অ্যাট ব্যাংক বলেছে কত, 50,000 টাকা, মানে ব্যাংকের ওপেনিং ব্যালেন্স বলে দিয়েছে কত, 50,000 টাকা, ঠিক আছে তো। মান্থলি স্যালারি অ্যান্ড ওয়েজেস বলে দিয়ে 20,000 টাকা, ইন্টারেস্ট পেবেল ইন আগস্ট মাসে বলে 10,000 টাকা। তো দেখো তোমাকে ক্যাশ সেল, ক্রেডিট সেল, পারচেস এক্সপেন্সেস সব বলে দিয়েছে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সব কিছু বলে দিয়েছে। ফার্স্ট পয়েন্ট বলেছে ক্রেডিট সেলস আর কালেক্টেড 50% ইন দ্য মান্থ অফ সেল। যেই মাসে সেল করেছো, বলছে ক্রেডিট সেল আর কালেক্টেড 50% ইন দ্য মান্থ অফ সেল। যেই মাসে সেল করে সেই মাসে 50% টাকা কালেক্ট হয়ে গেছে, আর বাকি 50% পরের মাসে কালেক্ট হয়েছে। বি সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট 10% অফ পারচেজ, যত টাকা পারচেস করে তার 10% ক্যাশে পারচেস হয়েছে, আর বাকি টাকাটা যে ক্রেডিট পারচেস হয়েছে তার নেক্সট মান্থে পাওয়া গেছে। ওয়েজেস অ্যান্ড স্যালারি, ঠিক আছে, অ্যান্ড এক্সপেন্সেস আর পেবেল উইদিন দ্য মান্থ। মাসেরটা মাসেই পেয়ে গেছে। চলো অঙ্কটা করি। কোন কোন মাসের অঙ্ক করতে হবে, তোমাকে 3 মাসের ক্যাশ ব্যাক করতে বলেছে, যেটা শেষ হবে সেপ্টেম্বর মাসে। তার মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাসের অঙ্ক করতে। চলো অঙ্কটা করি। তো এটা ক্যাশ বাজেট, লেখো ক্যাশ বাজেট, ঠিক আছে তো। ক মাসের অঙ্ক করতে, 3 মাসের করতে হবে, তাহলে এখানে লিখছি আমরা জুলাই জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাসের অঙ্ক, তাই তো। তাহলে জুলাই মাসের ব্যালেন্স কত ছিল আগে লেখো। প্রথমে লিখবে ওপেনিং ব্যালেন্স, লেখো। আমার সঙ্গে সঙ্গে তোমরা লেখার চেষ্টা করো ওপেনিং ব্যালেন্স জুলাই মাসে কত ছিল দেখো। স্যার ওপেনিং ব্যালেন্স মানে জুলাই মাসে ব্যালেন্স ছিল 50,000 টাকা, তো এখানে লিখে দাও 50,000 টাকা, হয়ে গেল। এরপর এর সঙ্গে যোগ করবে রিসিপ্ট অফ ক্যাশ, এরপর এর সঙ্গে যোগ করে রিসিপ্ট অফ ক্যাশ। তাহলে দেখো এক একটা করে ওয়ার্কিংস করতে হবে, মন দিয়ে শুনবে। স্যার ওয়ার্কিংসটা কিভাবে করবো দেখো, আমি নেক্সট আর একটা পেজ ওপেন করছি, ওয়ার্কিংস করছি। কি লিখবো ওয়ার্কিংস এর নাম, কালেকশন ফর্ম ডেটার্স, কালেকশন ফর্ম ডেটার্স, ঠিক আছে। তো কালেকশন ফর্ম ডেটার্স, এখানে কোন কোন মাসের ডিটেলস দিয়ে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 4 মাস। তাহলে এখানে টোকো 4টে মাসের ইনফরমেশন করে টোকো, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর। তাহলে এখানে লেখো সেলস। তো দেখো সেল কোন সেল কত কত দিয়েছে, ও দেখো কত ইজি দিয়েছে, অঙ্কটার মধ্যে কোনো ঝামেলাই নেই। ওয়ার্কিংস করার দরকার নেই, ওয়ার্কিংস করার দরকার নেই, বারবার বলছি ওয়ার্কিংস করার দরকার নেই। এই অঙ্কে, এই অঙ্ক ওয়ার্কিংস করার দরকার নেই। তোমার অঙ্কটা করতে বলেছে ক্যাশ ব্যাক করতে বলেছে কোন কোন মাসের, তোমার জুলাই আগস্ট সেপ্টেম্বর করতে বলেছে। তো জুলাই মাসে ক্যাশে সেল করেছো 2,80,000, আগস্টে এত, ঠিক আছে, আগস্টে এত করেছো সেল, সেপ্টেম্বর এত করেছো। তাহলে যেমন সেল করে তেমন লিখে দাও, যেমন সেল করে তেমন লিখে দাও। অনেক সোজা অঙ্ক দিয়েছে, অনেক সোজা অঙ্ক ছিল, কিছু ছিল না অঙ্কের মধ্যে। তো জুলাই মাসে সেল কত ছিল, তো এখানে লেখো সেল করছো, ক্যাশ সেল করছো, ক্যাশ সেল মানে টাকা আসে, তাহলে রিসিপ্ট অফ ক্যাশে লেখো ক্যাশ সেলস। ক্যাশ সেল কত কত লিখবে, জুলাই মাসে 2,80,000, 3,04,000, 2,42,000, লেখো 2,80,000, 3,04,000, 2,80,000, 3,04,000, 2,42,000 লিখে দাও। এরপর কি বলেছে ভালো করে কোশ্চেন পড়ো। ক্যাশ সেল মিটে গেল, ওরা বলেছে যত টাকা ক্রেডিট সেল করি তার 50% ওই মাসেই পেয়ে যাচ্ছি। তাহলে ক্রেডিট সেল করেছি কত, ক্রেডিট সেল করেছি তোমার, দেখো ক্রেডিট সেল যত করেছি তার 50% ওই মাসেই পেয়ে যাচ্ছি। তাহলে এটার ওয়ার্কিংসটা করো, এটার ওয়ার্কিংস, যাতে বুঝতে অসুবিধা না হয়। ক্রেডিট সেল
মাসেরটা মাসে লেখো, কোন কোন মাসে কত কত ক্রেডিট সেল করেছো। ক্রেডিট সেল জুন মাসে 2 লাখ, জুলাই মাসে 1,60,000 লেখো, জুন মাসে 2 লাখ, জুলাই মাসে 1,60,000, আগস্ট মাসে তোমার 2,80,000, আগস্ট মাসে 2,80,000, সেপ্টেম্বর মাসে কত বলেছে, 2,40,000। হয়ে গেল, হয়ে গেল ক্রেডিট সেল। যত যত ক্রেডিট সেল করে 50% ওই মাসেই পেয়ে গেছো। তাহলে দেখো 50% রিয়ালাইজড, 50% রিয়ালাইজড ইন দ্য মান্থ অফ সেলস, তাই তো। তো 2 লাখের 50% ওই মাসে পেয়ে গেছো, মানে 1,00,000 টাকা। 1,00,000 সাড়ে 50%, 80,000 টাকা। এটা 1,00,000 কত হচ্ছে, 1,40,000, সরি 1,40,000 হচ্ছে এটা। আর এটা 1,20,000, ঠিক আছে তো। তাহলে বাকি 50%, বাকি 50% পরের মাসে পাবেন। 2 লাখের 50% 1,00,000 টাকা, তারপর 80,000 টাকা, ঠিক আছে তো। তারপর 1,40,000 টাকা। তো ওরা বলেছে তুমি প্রতি মাসে যত যত ক্রেডিট সেল করে তার 50% ওই মাসে পেয়ে, বাকি 50% পরের মাসে পাবে। মানে জুন মাসে যে 2 লাখ টাকা সেল করেছো, তার 1,00,000 টাকা জুনে পাবে, আর বাকি 1,00,000 টাকা জুলাইতে। 1,60,000 যে জুলাই মাসে সেল করে 80,000 টাকা জুলাইতে পাবে, বাকি 80,000 টাকা আগস্টে। আগস্টে 2,80,000 সেল করেছো, তার হাফ মানে 1,40,000 পাবে আগস্টে, আর বাকি 1,40,000 সেপ্টেম্বরে, এই বলেছে। তো 3 মাস যোগ করে দাও। এখানে কি লিখবে, প্লাস দিয়ে লেখো ব্যালেন্স অ্যামাউন্ট, রিয়ালাইজড। তাহলে কত হচ্ছে, 80,000 আর 1,00,000 যোগ করলে হচ্ছে 1,80,000। 1,40,000 আর 80 যোগ করলে হচ্ছে 2,20,000, ঠিক আছে। আর 1,20,000 আর 1,40,000 যোগ করলে হচ্ছে 2,60,000, ঠিক আছে। তাহলে এখানে বসে দেখে দেখে বসে দাও, কালেকশন ফর ডেটার্স 1,80,000, 2,20,000, 2,60,000, 1,80,000, 2,20,000 আর 2,60,000। দেখে নাও ঠিক আছে নাকি, 1,80,000, 2,20,000, 2,60,000। তো দেখো এটা হয়ে গেল, এটাকে বলে কালেকশন ফ্রম ডেটার্স, ঠিক আছে। এবার দেখো তারপর কোশ্চেন কি বলেছে। তাহলে আমাদের প্রথম পয়েন্টটা হয়ে গেল এ। বি বলেছে যত টাকা পারচেস করেছো 10%, 10% ক্যাশ পারচেস, আর বাকিটা, বাকিটা হচ্ছে ক্রেডিট পারচেস। তাহলে করো, ওয়ার্কিংস করো। নেক্সট ওয়ার্কিংস করবে কি, পেমেন্ট টু ক্রেডিটার্স, পেমেন্ট টু ক্রেডিটার্স। মাসের নামগুলো কি কি লিখবে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। ঠিক আছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। ঠিক আছে তো। তো দেখো এটা মুছে দিয়ে যাওয়া, এগুলো
এখানে লেখো পারচেস, এখানে লেখো পারচেসেস। পারচেস কত কত বলেছে দেখো, থেকে থেকে লেখো। 3,20,000, 3,40,000 লেখো। 3,20,000, 3,40,000, 3,20,000, 3,40,000। তারপর 4,80,000, 3,60,000, 4,80,000 আর 3,60,000। 4,80,000, 3,60,000 হয়ে গেল। পারচেস লিখে দিলে। এর থেকে মাইনাস করবে ক্যাশ পারচেস বলে। ক্যাশ পারচেস কত বলেছে? 10% সামথিং বলেছিল কিছু একটা। ক্যাশ পারচেস 10% বলেছিল। তো ক্যাশ পারচেস কত বলেছে অঙ্কে? বলছে 10%। ঠিক আছে, তো 3,20,000 10% কত হয়? 32,000 টাকা। 3,40,000 10% কত হয়? 34,000 টাকা। 4,80,000 10% 48,000 টাকা। 3,60,000 10% 36,000 টাকা। মাইনাস করে এগুলো। 3,60,000 মাইনাস 36,000 করলে হচ্ছে 3,24,000। তারপর 4,80,000 মাইনাস 48,000 টাকা করলে হচ্ছে 4,32,000। তারপর 3,40,000 মাইনাস 34,000 টাকা করলে হচ্ছে 3,06,000। আর 3,20,000 মাইনাস 32,000 টাকা করলে হচ্ছে 2,88,000। যেটা বেরোলো তাকে বলে ক্রেডিট পারচেস। ঠিক আছে তো? তাহলে বোঝা গেল ক্যাশ পারচেস গুলো জুলাই মাসে কত, আগস্টে কত, সেপ্টেম্বরে কত, থেকে থেকে বসে দাও। 34, 48, 36 লেখো। একটু নিচের দিকে লিখবো, না এটা যোগ করে এখানটা লিখে দেবো। যেটা বেরোবে তাকে লিখবো টোটাল রিসিপ্ট। ঠিক আছে, এটা লিখবো এ। এখানে আবার বি দিয়ে লিখবো কি? টোটাল পেমেন্ট। ঠিক আছে তো? এর আন্ডারে সবার প্রথম লিখবো ক্যাশ পারচেসেস। জুলাই মাসে ক্যাশ পারচেস কত হয়েছে দেখো। জুলাই মাসে ক্যাশ পারচেস কত হয়েছে তোমরা ভালো করে দেখো। জুলাই মাসে ক্যাশ পারচেস হয়েছে 34, আগস্টে 48, সেপ্টেম্বর 36। 34, 48, 36 লেখো। 34, 48, 36 হয়ে গেল। এইবার কি করবে? এইবার তোমাকে করতে হবে পেমেন্ট টু ক্রেডিটার্স। কি বলে পেমেন্ট টু ক্রেডিটার্স? কোশ্চেন পড়ো, কোশ্চেন পড়ো, ভালো করে কোশ্চেনটা পড়তে হবে। কি বলেছে ওরা? ওরা বলেছে, বলছে ব্যালেন্স পেড ইন দ্য নেক্সট মান্থ। বাকিটা অর্থাৎ যতটা ক্রেডিট পারচেস হয়েছে সেই টাকাটা তুমি নেক্সট মান্থে পেমেন্ট করবে, নেক্সট মান্থে। তাহলে ক্রেডিট পারচেস কত হয়েছিল? জুলাইটা, অর্থাৎ জুন মাসে যেটা তুমি পারচেস করেছিলে ক্রেডিট পারচেস, সেটা তুমি জুলাইতে পেমেন্ট করবে। মানে এখানে 2,88,000 দেবে, এখানে 3,06,000 হবে, আর এখানে 4,32,000 হবে। তাহলে পেড টু ক্রেডিটার্স, এই টাকাটা তুমি পেমেন্ট করে দিচ্ছ। তাহলে জুলাইতে দেবে এত টাকা, আগস্টে এত টাকা, সেপ্টেম্বর এত টাকা। লেখো, দেখে দেখে লেখো, দেখে দেখে লেখো। 2,88,000, 3,06,000, 4,32,000। 2,88,000, 3,06,000, 4,32,000। 2,88,000, 3,06,000 আর 4,32,000। এটাই কি লিখবে? পেমেন্ট টু ক্রেডিটার্স। পেমেন্ট টু ক্রেডিটার্স। ঠিক আছে,
তো হয়ে গেল 2 লাখ অষ্টআশি, 3 লাখ 6, 4 লাখ 32, 2 লাখ অষ্টআশি, 3 লাখ 6, 4 লাখ 32। নেক্সট হয়ে গেল। আর কি বলেছে? বলছে ওয়েজেস অ্যান্ড স্যালারি, বলছে ওয়েজেস অ্যান্ড স্যালারি অ্যান্ড এক্সপেন্সেস আর পেবেল উইদিন দ্য মান্থ, সবগুলো মাসেরটা মাসে পেমেন্ট করছে, মানে ওয়েজেস প্রতি মাসে ওয়েজেস স্যালারি দিচ্ছ কত করে? 20,000 টাকা করে। তাহলে খরচা লেখো, ওয়েজেস অ্যান্ড স্যালারি প্রতি মাসে 20,000 টাকা করে দিচ্ছ। এক্সপেন্সেস প্রতি মাসে কত করে দিচ্ছ দেখে নাও। এক্সপেন্সেস বলছে প্রতি মাসে কত করে দিচ্ছ, বলছে প্রতি মাসেরটা মাসেই দিয়ে দিচ্ছ। তাহলে জুলাইটা জুলাই, আগস্টটা আগস্ট, সেপ্টেম্বরটা সেপ্টেম্বর, মানে 40, 44, 40 লেখো। 40, 44, 40 হয়ে গেল। লাস্ট কি বলেছিল? ইন্টারেস্ট পেবেল ইন আগস্ট, আগস্ট মাসে ইন্টারেস্ট দিচ্ছ 10,000 টাকা, লিখে দাও। আগস্ট মানে একদম মাঝখানের মাসটা, এই মাসে ইন্টারেস্ট দিচ্ছ 10,000 টাকা, লেখো ইন্টারেস্ট পেড। দেখো তো ইন্টারেস্ট পেড বলেছে না রিসিভ বলেছে, একবার দেখে নাও। বলেছে ইন্টারেস্ট পেবেল, তাহলে পেড বলেছে, তাহলে হয়ে গেল, মিলে গেল। এবার অঙ্কটা ট্যালি করে নাও। তাহলে কত হচ্ছে? 50,000 আর 2,80,000 যাবে 3,30,000। 3,30,000 আর 1,80,000 যোগ করলে কত হচ্ছে? 5,10,000। লেখো 5,10,000। এবার দেখো জুলাই মাসে টোটাল পেমেন্ট হয়েছে কত? 34,000 প্লাস 2,88,000 প্লাস 20,000 প্লাস 40,000, কত হচ্ছে? 3,82,000। তাহলে দেখো জুলাই মাসে ইনকাম হয়েছে, জুলাই মাসে ইনকাম হচ্ছে 5,10,000 আর খরচা হয়েছে 3,82,000। কত টাকা বেঁচে আছে? 5,10,000 মাইনাস 3,82,000 কত হচ্ছে? 1,28,000। 1,88,000। তাহলে ব্যালেন্স রইলো কত? জুলাই মাসে ব্যালেন্স হলো 1,88,000। তো জুলাই মাসে যেটা ব্যালেন্স সেটাই তো আগস্ট মাসের ওপেনিং, জুলাই মাসে যেটা ক্লোজিং সেটাই তো আগস্টের ওপেনিং। তাহলে আগস্টের ওপেনিং এ লেখো 1,88,000। তো 1,88,000 প্লাস 3,04,000 প্লাস 2,20,000 কত হচ্ছে? দেখো 6,52,000। তাহলে আগস্ট মাসের রিসিপ্ট হচ্ছে 6,52,000। আগস্ট মাসের খরচা কত হচ্ছে দেখো? 48,000 প্লাস 3,06,000 প্লাস 20,000 প্লাস 44,000 প্লাস 10,000, কত হচ্ছে? 4,28,000। তাহলে 6,52,000 আয়, 4,28,000 ব্যয়। তাহলে 6,52,000 থেকে যদি 4,28,000 বাদ দাও কত হচ্ছে? 2,24,000। তাহলে আগস্টের ক্লোজিং মানে তো সেপ্টেম্বর ওপেনিং, 2,24,000। তো 2,24,000 যোগ 3,42,000 যোগ 2,60,000 যোগ কত হচ্ছে? 8,26,000। ঠিক আছে, এইবার 36,000 প্লাস 4,32,000 প্লাস 20,000 প্লাস 40,000 কত হচ্ছে? 5,28,000। ঠিক আছে, তাহলে বাদ দাও। আয় হয়েছে 8,26,000, আয় হয়েছে 8,26,000 আর ব্যয় হয়েছে 5,28,000, কত পড়ে রইল? 2,98,000 টাকা। এটা হচ্ছে আমার ক্লোজিং ব্যালেন্স। তাহলে এখানে লেখো ক্লোজিং ব্যালেন্স, ব্যাস ক্যাশ ব্যালেন্সটা শেষ হয়ে গেল। এ মাইনাস বি, তাহলে বুঝে গেলে? আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। তবু আমি তোমাদের বলছি, যদি কোনো অ্যামাউন্টে কিছু গন্ডগোল থাকে তোমরা অবশ্যই বলো। ঠিক আছে, খুব তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে অঙ্কটা করতে হলে, যদি অ্যামাউন্টে যদি কোনো ক্যালকুলেশন যদি গন্ডগোল হয়, এমনি অঙ্কতে কোনো ভুল নেই, যদি ক্যালকুলেশন গন্ডগোল হয় তোমরা তোমরা অবশ্যই জানিও যে স্যার ক্যালকুলেশনটা একটু গন্ডগোল হয়েছে।